হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সময় গড়াতে থাকে। মেসেঞ্জার ছাড়াও দুজনের মধ্যে ফোন কলেও কথা হতে থাকে। দুজনের সম্পর্কের গভীরতা আরও বাড়তে থাকে। মাঝখানে কেটে যায় 4 মাস। এর মধ্যেই হঠাৎ একদিন শ্রাবণীর বাবার কোনো এক কলিগের ছেলে তার পরিবারকে নিয়ে শ্রাবণীকে দেখতে আসে। দেখে যাওয়ার পরের দিনই তারা সম্বন্ধ পাকা করে ফেলে। এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাওয়ায় শ্রাবণী শকট হয়ে যায়। ও তৎক্ষণাৎ ইরাজকে ফোন করে ব্যাপারটা জানায়। কিন্তু ইরাজের মধ্যে কোনোরকম ভ্রুক্ষেপ দেখা যায় না। এতে শ্রাবণী আরও অবাক হয়। ও ইরাজকে বলে ওর বাবার সাথে ওদের বিয়ের ব্যাপারে কথা বলতে, অথবা ইরাজের পরিবার নিয়ে ওর বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে আসার কথা বলে। কিন্তু ইরাজের মধ্যে কোনো ভাবাবেগ দেখা যায় না। ইরাজ চুপচাপ শ্রাবণীর সব কথা শুনে আস্তে করে ফোনটা কেটে দেয়। শ্রাবণী পড়ে যায় মহা টেনশনে। ও বারবার ইরাজকে কল করা শুরু করে, কিন্তু ইরাজ কোনোরকম রেসপন্স করে না। মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে লাগাতার মেসেজ দেওয়ার পরেও শেষবের কোনোরকম রিপ্লাই আসে না। শ্রাবণী দিশেহারা হয়ে পড়ে। বাধ্য হয়ে ও নিজেই ওর বাবার কাছে গিয়ে ইরাজের সাথে ওর সম্পর্কের ব্যাপারে ওর বাবাকে জানিয়ে দেয়। সবটা শুনে ওর বাবা ভীষণ রেগে যায়। রেগে এক প্রকার ভাঙচুর শুরু করে দেন। শ্রাবণীকে 2 থাপ্পড়ও মারেন। শ্রাবণীর মা এসে উনাকে থামানোর অনেক চেষ্টা করেন, কিন্তু উনি শান্ত হওয়ার বদলে আরও বেশি রেগে যান। শ্রাবণীর রুমে এসে ওর ফোনটাকে নিয়ে রান্নাঘরে গিয়ে জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দেন। শ্রাবণী উনাকে আটকানোর চেষ্টা করলে ওকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে উনি রুমের মধ্যে লক করে দেন। শ্রাবণী রুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে হাউমাউ করে পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে। কিন্তু তাতে ওর বাবার মন বিন্দুমাত্রও নরম হয় না। উনি দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যান। আর শ্রাবণীর মাকেও বলে যান ওই দরজা না খুলতে। মা মেয়ে দরজার দুপাশে দুজন দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসাতে থাকেন। পুরো 4 দিন শ্রাবণী তালাবদ্ধ অবস্থায় থাকে। এর মধ্যে প্রতিবেলায় ওর মা বাইরের জানালা থেকে ওর টেবিলের উপরে খাবার রেখে গেলেও ও সেই খাবারের একটা দানাও মুখে তোলে না। সারাক্ষণ নির্জীব হয়ে ফ্লোরে পড়ে থাকে। আর কিছুক্ষণ পরপর ইরাজের কথা মনে করে ফুপিয়ে কেঁদে উঠে। শ্রাবণীর মা ব্যাপারটা ওর বাবাকে জানায়, কিন্তু উনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। উনি কিছুতেই এরকম ভার্চুয়াল রিলেশনের পক্ষে ছিলেন না। শ্রাবণীর মা উনাকে বোঝানোর অনেক চেষ্টা করেন, কিন্তু উনি সাফ সাফ জানিয়ে দেন 2 দিন পরেই উনি শ্রাবণীর বিয়ে উনার ঠিক করা পাত্রের সাথে দিয়ে দিবেন। শ্রাবণীর মাকে কড়াভাবে নির্দেশ দেন শ্রাবণীকে বিয়েতে রাজি করানোর জন্যে। কিন্তু শ্রাবণীর মা কিছুতেই উনার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেন না। মেয়ের কষ্ট দেখে উনি মনে মনে অন্ধ একটা প্ল্যান সাজিয়ে নেন। পুরো দমে ওই বাড়িতে শ্রাবণীর বিয়ের তোড়জোড় শুরু হয়। আত্মীয় স্বজনরা একে একে বাড়িতে এসে উপস্থিত হতে থাকেন। শ্রাবণীকে বিয়েতে রাজি করানোর বাহানা দিয়ে শ্রাবণীর মা ওর বাবার থেকে রুমের চাবি নেন। তারপর দরজা খুলে শ্রাবণীর রুমে এসে শ্রাবণীকে উনার প্ল্যানের ব্যাপারে বলেন। শ্রাবণী ওর মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে নিজেকে কোনোরকম সামলে নেয়। তারপর প্ল্যান অনুযায়ী খাওয়া দাওয়া করে সবার সাথে ও এমনভাবে আনন্দ করতে শুরু করে যাতে ওর সবার মনে হয় ও এই বিয়েটা নিয়ে ভীষণ খুশি। শ্রাবণীকে হাসি খুশি দেখে ওর বাবাও ভেবে নেয় যে ও এই বিয়েটা মেনে নিয়েছে। তাই উনার নজরবন্দি থেকে উনি সম্পূর্ণ শ্রাবণীকে মুক্ত করে দেন। বিয়ের দিন দুপুরবেলা শ্রাবণীর কাজিনরা ওকে সাজানোর পর পাত্রপক্ষের ওয়েলকাম করার জন্যে বাহিরে চলে যায়। সেই সুযোগে শ্রাবণীর মা ওর রুমে এসে একটা ব্যাগে ওকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর টাকা দিয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে বের করে দেয়। শ্রাবণী বাড়ির পিছনের ঝোপঝাড়ের রাস্তা ধরে বিশাল শুকনো বিল পার হয়ে এসে মেইন সড়কে উঠে। তারপর সেখান থেকে মুখ থেকে একটা অটো নিয়ে সোজা স্টেশনে চলে আসে। স্টেশনে এসে টিকিট কেটে বেরিয়ে পড়ে ভালোবাসার মানুষটার কাছে যাওয়ার উদ্দেশ্যে। সন্ধ্যা 7টার দিকে ট্রেন এসে থামে শ্রাবণীর কাঙ্ক্ষিত সেই গন্তব্যস্থলে। ইরাজের ব্যাপারে তেমন কিছু না জানলেও ইরাজ কথায় কথায় শ্রাবণীকে একদিন নিজের শহরের নাম বলে দিয়েছিল, যেটা শ্রাবণীর খুব ভালো করে মনে ছিল। তাই ও এক বুক আশা আর চোখ ভর্তি স্বপ্ন নিয়ে পা রেখেছিল প্রিয় মানুষটার শহরে। লাগেজে থাকা জিনিসপত্রগুলো হাতে নিয়ে হাসি খুশি
প্রাণবন্ত হয়ে ছুটে গিয়েছিল প্ল্যাটফর্মের পাশে থাকা একটা চায়ের দোকানে। তারপর সেখানে গিয়ে দোকানদারের কাছ থেকে ফোন চেয়ে ইরাজের নম্বর ডায়াল করে দ্রুত সেই নম্বরে কল করে। খুশিতে মুহূর্তেই ওর হার্টবিট কয়েক গুণ বেড়ে যায়। ইরাজের ফোন নম্বরটা ওর আগে থেকেই মুখস্থ ছিল। ও ফোন কানে নিয়ে অপেক্ষা করতে থাকে ইরাজের রেসপন্সের। পরপর দুবার কল করার পর তৃতীয়বারের সময় ইরাজ ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে ডালো বলতেই শ্রাবণী উৎকণ্ঠা হয়ে জানায় ও এখন ইরাজের শহরেই আছে। ইরাজ যেন ওকে নেওয়ার জন্যে স্টেশনে আসে। শ্রাবণীর কথা শুনে ওপাশের ধক্তিটি একেবারে চুপ হয়ে যায়। শ্রাবণী অনেকবার ইরাজের নাম ধরে ডাকার পরেও ওপাশ থেকে কোনোরকম অড্যান্সার আসে না। কিছু সময় পর ওপাশের ধক্তিটি ফোনটা কেটে দেয়। শ্রাবণীর বেশ অবাক হয়। ও পরপর আরও কয়েকবার ওই নম্বরে কল করে, কিন্তু প্রথম 2-3 বার রিং হলেও তারপরে ফোনটা সুইচ অফ করে দেয়া হয়। এক বুক হতাশা নিয়ে শ্রাবণী গিয়ে প্ল্যাটফর্মের বেঞ্চের উপরে বসে পড়ে। বিষণ্ণ মনে অপেক্ষা করতে থাকে প্রিয় মানুষটার ওকে নিতে আসার। কিন্তু সেকেন্ডের কাঁটা গড়িয়ে মিনিটে যায়, আর মিনিটের কাঁটা গড়িয়ে ঘণ্টায়। সন্ধ্যা পেরিয়ে গভীর রাত হতে থাকে। তবুও প্রিয় মানুষটার দেখা মেলে না। বুকের মধ্যে অজানা আতঙ্ক এসে বাসা বাঁধে। মস্তিষ্কে উল্টোপাল্টা সব চিন্তাভাবনারা এসে শ্রাবণীকে ভীত করে তুলে। হৃৎপিণ্ডের উত্তাল ঝড়ে ও অশান্ত হয়ে উঠে। ঠিক সেই মুহূর্তে এক জোড়া পা এসে ওর সামনে থামে। শ্রাবণীর দৃষ্টি ফ্লোরের দিকে নিবদ্ধ ছিল। পা জোড়াকে দেখে ওর চোখ জোড়া জ্বলজ্বল করে উঠে। ভাবে এই হয়তো ইরাজ ওকে নেওয়ার জন্যে এসেছে। ও উচ্ছ্বসিত হয়ে চোখে মুখে একরাশ খুশি নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা বধূটিটার মুখপানে তাকায়। কিন্তু চোখের সামনে রিশানকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কপালে হঠাৎ করে চিন্তার ভাঁজ পড়ে। রিশান প্রায় ওর আইডিতে নিজের পিক পোস্ট করত। ইনফ্যাক্ট ওর প্রোফাইলেও ওর পিক দেওয়া ছিল। তাই রিশানকে চিনতে শ্রাবণীর বেশি বেগ পেতে হয় না। শ্রাবণী বেঞ্চ থেকে উঠে রিশানের মুখোমুখি দাঁড়ায়। অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি এখানে? তার মানে আপনিই কি ইরাজ?